একাডেমিক পড়াশোনা, তার সঙ্গে আবার চাকরির প্রস্তুতি, তাও কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব। কী করে? সেই নিয়ে থাকবে কিছু ট্রিপস এই ছোট্ট ভিডিওতে। হ্যালো, ওয়েলকাম টু স্বপ্নছায়া। সবাইকে স্বপ্নছায়া নতুন একটি ভিডিওতে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকের যে টপিক সেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতি। সম্ভব? হ্যাঁ, সব সম্ভব। তার আগে বলে রাখি, আমি গ্রুপ সির প্রিপারেশন নিচ্ছি এবং ভোরবেলা উঠে গেছিলাম ঘুম থেকে 5টা নাগাদ। উঠে একটু হাঁটাহাঁটি করে কাজ টাজ করে রান্না টান্না স্নান সমস্ত কিছু সেরে আমি পড়তে বসে পড়ি। এখানে আমি ইংলিশের প্রিপোজিশন চ্যাপ্টারটা পড়ছিলাম। তো এবার আসা যাক মূল টপিকে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতি কী করে নিব, কী করে ম্যানেজ করব সমস্ত কিছু। আজকাল চাকরির যে বাজার, চাকরি পাওয়া খুব কঠিন। যে একমাত্র বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে পড়বে তার কাছেই চাকরি ধরা দেবে। আমরা সকলেই কম বেশি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। কেউ একাডেমিক পড়াশোনা করছি, কেউ বা বাড়ির কাজ, কেউ বা অন্য কোনো ইনকামের সোর্স হিসাবে কাজ করছি। সবাই কোথাও না কোথাও যুক্ত, কিন্তু তার পাশাপাশিও আমাদের একাডেমিক পড়াশোনা পাশাপাশিও আমরা কিন্তু চাকরির প্রস্তুতি নিচ্ছি। তো সেটার সঙ্গে আমরা কী করে টাইম ম্যানেজমেন্ট করব, কী করে সমস্ত কিছু সম্ভব করব, সেটা নিয়েই কিছু টিপস। প্রথমত আমাদের সময়কে ভালোভাবে কাজে লাগাতে হবে। কী করে? আমরা কখন কি করব, কখন কোন সময় কি কাজ করব, কখন পড়ব, কখন খাবো, তার একটা সুন্দর রুটিন বানাতে হবে। সেই রুটিনটা ফলো করলেই দেখবে সমস্ত কিছু খুব সহজেই হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় জিনিস পরিহার করা। মানে যে জিনিসটার আমার প্রয়োজন নেই, আমি ফালতু, যেমন ফোন ঘাঁটা, ইনস্টাগ্রামের ভিডিও স্ক্রল করা, এগুলো আমরা কম বেশি সবাই করে থাকি, কেউ বেশি কেউ কম, সেটার পরিমাণটা কমাতে হবে। আবার অনেকেই কোথাও পাড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, হ্যাঁ আমি দিতে বারণ করছি না, কিন্তু কম, মানে নিজের ভালো লাগাকেও রাখতে হবে, তার সঙ্গে পড়াশোনাটা করতে হবে। 3 নাম্বার, ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, পজিটিভিটি তৈরি করতে হবে যে না আমি পারবো, আমার দ্বারা সব সম্ভব। আমার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই দেখবে তুমি সমস্ত কিছু পারছো। নিজের ওপর বিশ্বাস এমন এক অস্ত্র যার মাধ্যমে সমস্ত কিছু জয় করা যায়। আর 4 নাম্বার হচ্ছে সকল ব্যক্তিদের জীবনী থেকে অনুপ্রাণিত হওয়া। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি খুব কষ্ট করে জীবনে এগিয়ে গেছে, তারা সফল হয়েছে, তাদের জীবনীগুলো পড়া এবং ফলো করা। এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা তোমাদের লাইফে মেনে চলো, দেখবে অনেকটা সহজ হচ্ছে একাডেমিক পড়াশোনা, চাকরির প্রস্তুতি প্লাস বাড়ির কাজ বা অন্য কোনো কাজ, সমস্ত কিছু সম্ভব হচ্ছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রিপোজিশনটাও পড়াও হয়ে গেছে। আমি আজকে 3 ঘন্টার মতো বললাম প্রিপোজিশনটা। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।